একজন পেশেন্টের অভিজ্ঞতা বলি যে পেশেন্টের সাথে তার বাড়ির লোকের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং পেশেন্ট বাড়িতে থাকতেও চায় না। সে নিজের মতো করে কাজ করতে চায় বা নিজের মতো করে আলাদা হয়ে গেছে। এবার সেই বিষয় নিয়ে যখনই কথা বলতে যাই তখন জানতে পারি যে তার যখনই তো সে রেজাল্ট বা পারফরমেন্স খারাপ করেছে এতদিন পর্যন্ত জীবনে প্রত্যেকবার তাকে শুনতে হয়েছে যে তার উপর এই যে খরচা করা হচ্ছে এবং সে তার যথেষ্ট রিটার্ন দিতে পারছে না, মানে সে যথেষ্ট অপদার্থ একটি মানুষ। এই বিষয় নিয়ে যখন তার বাবার সাথে কথা বলতে চাই তখন তার বাবার বক্তব্য এরকম ছিল যে ইতনা পয়সা খরচা কর রহে হে পড়াই পে, अगर अच्छा रिजल्ट नहीं लाएगा तो हम डांट भी नहीं पाएंगे। তো এটাতে একটাই জিনিস বোঝা যায় যে এই যে পয়সাটা উনি খরচা করছেন এটাকে উনি একটা ইনভেস্টমেন্টের মতো করে দেখেন এবং এটার ঠিকঠাক রিটার্ন না আসলে উনি মনে করেন যে উনি যে কোনোভাবে বাচ্চাটিকে শাস্তি দিতেই পারেন। এর ফল যেটা হয় যথারীতি বাচ্চার বাবার বা পরিবারের মধ্যে একটা দূরত্ব তো আসেই। সেই সঙ্গে সঙ্গে অনেক বাচ্চার দেখা যায় যে তাদের মানসিক একটা অবস্থা তৈরি হয় যেখানে তারা নিজেকে খুব একটা ভরসা করতে পারে না। এই যে ইমেজটা আমরাই তৈরি করে দিই, আমরা স্পেশালি বাবা মায়েরা বাচ্চাদেরকে যে চোখে দেখি বাচ্চারাও কিন্তু নিজেদেরকে সেই চোখে দেখতে শুরু করে। যেখানে বাবা মা নিজেরাই বলতে থাকে বারবার করে এই উপমাগুলো দেয় যে তোর দ্বারা জীবনে কিছু হবে না, তুই একটি অপদার্থ, তুই ফেলিওর, তুই গবেট। ইনফ্যাক্ট একজন পেশেন্ট আমাকে কাঁদতে কাঁদতে বলেছিলেন যে যখনই তিনি ছোটোবেলা থেকে যখনই তার মায়ের কোনো কারণে রাগ হয়েছে বা কষ্ট হয়েছে, অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে পরিবারে অন্য কোনো ঝামেলাতে রাগ হচ্ছে, অন্য কোনো ঝামেলার জন্য কষ্ট হচ্ছে, কিন্তু সেটার বলি হচ্ছে বাচ্চাটা। এটাকে ডিসপ্লেসমেন্ট বলে। যেহেতু আমরা হয়তো আমার পরিবারের অন্য কারোর সাথে আমার এই রাগ, আমার এই বিরক্তি সেটা প্রকাশ করতে পারছি না, ফ্রাস্ট্রেশনটা গিয়ে পড়ছে বাচ্চাটার উপর। তো এই ক্ষেত্রে বাচ্চাটিকে প্রত্যেকবার শুনতে হয়েছে যে তোকে তো আমার জন্ম দেওয়াই ভুল হয়েছে। তো এই বাচ্চাটার মধ্যে একটা হীনমন্যতা, একটা হতাশা এবং পরবর্তীকালে ডিপ্রেশন তৈরি হওয়া, পরবর্তীকালে অ্যাংজাইটি সিমটমস হওয়া এবং ব্যক্তিত্বের সমস্যা, এর প্রতিফলন পরবর্তীকালে যখন রিলেশনশিপের জায়গায় যায় তখন রিলেশনশিপের ক্ষেত্রেও একটা পজেসিভনেস, কখনো কখনো সাসপিশিয়াসনেস, কখনো কখনো ক্লিনজি বিহেভিয়ার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের সম্পর্কের সমস্যা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো আমরা অনেক সময় আমাদের বাচ্চাদের উপর অনেক কিছুতে আমাদের এক্সপেকটেশন হয়তো আমাদের ফুলফিল হয় না। বাচ্চাদের থেকেও আমাদের অনেক সময় রাগ হয়, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের রাগ, মন খারাপ এসব কিছু থাকে। কিন্তু অনেক সময় বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে গিয়ে আমরা নিজেরাই কিন্তু আমাদের বাচ্চাদের সেলফ কনফিডেন্সটাকে নষ্ট করে দিই। আমরা নিজেরাই আমাদের বাচ্চাদের যে মনোবল সেটাকে নষ্ট করে দিই। বাচ্চাকে পারফর্ম করার জন্য উৎসাহিত করা একটা আলাদা বিষয়, কিন্তু বাচ্চা যখন পারফর্ম করতে পারছে না বা একটা খারাপ রেজাল্ট করে এসছে তখন আমরা যদি তার এবিলিটিকে নিয়ে বারবার করে এইটা ডিক্লেয়ার করি যে তোর দ্বারা কিছু হবে না, সে কিন্তু একটা সময় গিয়ে বিশ্বাস করতে শুরু করবে যে সত্যিই তার দ্বারা কিছু হবে না। এবং এই যে সেলফ কনফিডেন্স একবার বাবা মায়ের দ্বারাই ছোটোবেলাতেই ভেঙে যাচ্ছে, সেই মানুষটাকে মানে পরবর্তীকালে একটা কনফিডেন্ট মানুষ তৈরি হওয়া আসলে খুব মুশকিলের ব্যাপার। তার কিন্তু একটা ইনার একটা কনফিডেন্সের অভাব তার থাকেই, কারণ তার সেলফ ইমেজটাই সেভাবে তৈরি হচ্ছে ছোটোবেলা থেকে শুনে শুনে। বহু মানুষের ইনফ্যাক্ট অনেকের বডি ইমেজ ইস্যু আছে যে বাড়িতেই তাকে বারবার করে শুনতে হয় যে তুই তো কালো, তোর তো বিয়ে হবে না, তুই তো মোটা, তোকে তো কেউ পছন্দ করবে না। এই ধরনের বক্তব্য বারবার বারবার করে নিজের কাছের মানুষের থেকে শুনতে শুনতে মানুষটা কিন্তু নিজেও একসময় বিশ্বাস করতে শুরু করে যে তার দ্বারা আসলে কিচ্ছু হবে না, সে একটি অপদার্থ, ওয়ার্থলেস একটি মানুষ। সুতরাং বাচ্চাদের সাথে যখন আমরা ইন্টারঅ্যাক্ট করছি তখন আমাদেরকে আরেকটু সচেতন হওয়া প্রয়োজন, কারণ ওই বাচ্চাটির জন্য আমরা আসলে অনেক কিছু, মানে আমাদের ফিডব্যাক ওদের জন্য অনেকটা বড় জায়গা রাখে। আমরা হয়তো মনেও রাখতে পারি না, আমরা অনেক সময় হয়তো ক্যাজুয়ালি একটা কথা বলে দিই বাচ্চাকে, কিন্তু বাচ্চার মনে হয়তো সেটা ভীষণ রকমভাবে ইম্প্যাক্ট ফেলে। সুতরাং বাচ্চাদের সাথে যখন আমরা ইন্টারঅ্যাক্ট করবো তখন যেন আমরা আরেকটু সেন্সিটিভ, আরেকটু সচেতন হয়ে ইন্টারঅ্যাক্ট করি, তাহলে মনে হয় সেটা বাচ্চার ভবিষ্যতের জন্য আখেরে খুব ভালো হবে।